হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ ইমিগ্রেন্টস, কিন্তু 2025 সালে দাঁড়িয়ে আমেরিকা কি সত্যি ল্যান্ড অফ ইমিগ্রেন্টস, নাকি যারা স্টুডেন্ট ভিসাতে বর্তমানে আমেরিকাতে রয়েছে তাদের মনে একটু দুশ্চিন্তা আসছে যে তারা ভবিষ্যতে কবে চাকরি পাবেন বা আদৌ তারা আমেরিকাতে ওয়ার্ক ভিসাতে থাকতে পারবেন কিনা। যারা ওয়ার্ক ভিসাতে অলরেডি আমেরিকাতে কর্মরত তারা হয়তো অনেকেই আশঙ্কার প্রহর গুড়ছেন, কি জানি কবে না লে অফের নোটিশ এসে যায়। আমেরিকাতে যারা গ্রিন কার্ড নিয়ে বসবাস করছেন তাদের মধ্যেও কিন্তু প্রচুর দুশ্চিন্তা দেখতে পাওয়া যাচ্ছে, বা যারা H1B ভিসাতে আমেরিকায় রয়েছেন তাদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের দুশ্চিন্তা। অনেকেই হয়তো ভাবছেন যে আমেরিকার মায়া কাটিয়ে তারা তাদের নিজ দেশে গিয়ে শান্তিতে বসবাস করবেন, কিন্তু সেই শান্তিতে বসবাস করতে গেলেও কিন্তু তাদের মধ্যে বিভিন্ন ধরনের আশঙ্কা দানা বাঁধছে। তারা বিভিন্ন ধরনের দোটানায় ভুগছেন, আমেরিকা নাকি তাদের নিজ দেশ, কোন দেশে গেলে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা। কারণ তাদের সন্তানরা যারা আমেরিকার মাটিতে বড় হয়েছে তারা কি পারবে তাদের নিজের দেশে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করতে। আসুন এই ভিডিওর মাধ্যমে ডিটেলে জেনে নিই আমেরিকায় যারা বসবাস করছেন তারা কেন দোটানায় ভুগছেন তাদের নিজের দেশে গিয়ে বসবাস করতে। আমেরিকায় থাকলে তারা কি কি সুবিধা পাচ্ছেন আর কি কি অসুবিধা পাবেন তাদের নিজের দেশে গিয়ে থাকলে, নাকি নিজের দেশে বেশি সুবিধা আমেরিকাতে অসুবিধা। আসুন এই ভিডিওর মাধ্যমে একটি তুলনামূলক আলোচনা করা যাক। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমেরিকা এবং নিজের দেশ, কোন দেশে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা বলতে গেলে প্রথমেই আমি নিজের দেশে থাকার কিছু সুবিধাগুলো আপনাদের সামনে তুলে ধরি। নিজের দেশে থাকলে আপনি আপনার প্রিয়জন, আপনার পিতামাতা, আপনার ক্লোজ রিলেটিভ, আপনার ক্লোজ ফ্যামিলি মেম্বারদের সহাবস্থানে থাকতে পারবেন, তাদের সাথে সুখ দুঃখের ভাগিদার হতে পারবেন, তাদের সুখে দুঃখের সঙ্গী হতে পারবেন, তাদের সাথে আপনি মনের কথা শেয়ার করতে পারবেন, যেটা আপনি কিন্তু আমেরিকায় গিয়ে পারবেন না। কারণ অবশ্যই একটা টাইম ডিফারেন্স হয়ে যায়, কারণ আমেরিকাতে যখন সকাল আপনার দেশে তখন রাত, আপনার দেশে যখন রাত আমেরিকাতে তখন সকাল। এর ফলেতে আপনি সহজে কানেক্ট করতে পারবেন না। আজকে আপনার দেশের আপনার প্রিয় মানুষগুলোর হঠাৎ কোনো বিপদে আপনার প্রয়োজন পড়লে আপনি সহজে চলে আসতে পারবেন না, কারণ অবশ্যই এতটা দূরত্ব প্লাস এতটা এয়ারফেয়ার সমস্ত কিছুই কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। আজকে আপনি যদি নিজের দেশে থাকতে পারেন তাহলে নিজের দেশে প্রিয়জনের যে সান্নিধ্য, তাদের যে ভালোবাসার যে স্পর্শ, সেইগুলোকে কিন্তু আপনাকে মিস করতে হবে। এর পাশাপাশি আসে আপনি নিজের দেশের কস্ট অফ লিভিং কিন্তু অনেকটাই কম। আমেরিকাতে যেরকম আয়ও বেশি সেখানে ব্যয়ও বেশি, কিন্তু আপনার দেশে আয়ও যেরকম কম সেরকম কস্ট অফ লিভিংও অনেক কম। আজকে আপনি নিজের দেশেতে আপনি অতি সহজেই প্রপার্টি কিনতে পারেন, বা আপনি রেন্টেড প্রপার্টিতে থাকতে পারেন, বা আপনার যদি পৈতৃক কোনো প্রপার্টি থেকে থাকে তাহলে তো আপনার কোনো সেইভাবে কোনো খরচা হয়ে থাকে না। আর আমেরিকাতে কিন্তু সেই দিক থেকে কিন্তু আপনার কস্ট অফ লিভিং অনেকটাই বেশি হয়ে থাকে। অবশ্যই সেটা ডিপেন্ড করে আপনি আমেরিকার কোন শহরে থাকছেন তার উপরে। যদি আপনি আজকে ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্ক বা নিউ জার্সির মতো কোনো অঞ্চলে থেকে থাকেন তাহলে কিন্তু আপনার কস্ট অফ লিভিং অনেকটা বেশি হবে আপনার দেশের তুলনায়। এরপরেতে আসি ডোমেস্টিক হেল্প। আজকে আপনি যদি ওয়ার্কিং হন তাহলে আপনাকে ঘরে বাইরে সমস্ত দিক কিন্তু আপনাকে সামলাতে হবে। আমেরিকাতে থাকলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুতে আপনাকে পারদর্শী হতে হবে। এখানে কিন্তু ডোমেস্টিক হেল্প পাওয়া প্রায় যায়ই না, কিন্তু আপনার নিজের দেশে আপনার সমস্ত ধরনেরই হেল্প পাবেন। একে তো আপনার নিকট আত্মীয়রা রয়েছেন, তার পাশাপাশি আপনি সমস্ত ধরনের ডোমেস্টিক হেল্প পাবেন, ইভেন ড্রাইভার থেকে শুরু করে আপনার সমস্ত কিছুরই আপনি হেল্প পাচ্ছেন। সেদিক থেকে কিন্তু আপনি অনেক বেশি আরামে থাকতে পাচ্ছেন। আপনি উইকেন্ডগুলো আমেরিকাতে যখন ঘরের কাজ বা ঘরের আনুষঙ্গিক সমস্ত কাজে ব্যস্ত থাকতে হচ্ছে, সেই সময়গুলো আপনি নিজের দেশে আপনি মুভি দেখে এনজয় করে উইকেন্ড ট্রিপ করে কিন্তু আপনি আরামে কাটিয়ে দিতে পারছেন।
আজকে নিজের দেশে থাকলে আপনি বিকেলবেলা হয়তো রাস্তায় বেরোলে ফুচকা, ঘুগনি, আলু কাবলি, পাপড়ি চাট বা গরম গরম সিঙ্গাড়া, ধোসা, ইডলির অসংখ্য ধরনের সম্ভার পাবেন। সেইগুলো যদি আপনি ইন্ডিয়ান কালচারেতে মানুষ হয়ে থাকেন তাহলে আপনি ইন্ডিয়ান সমস্ত ধরনের ফেস্টিভ্যালে আপনি পার্টিসিপেট করতে পারছেন, বা আজকে আপনার কাজিনের কোনো অ্যানিভার্সারি বা কোনো বার্থডে পার্টি হচ্ছে, আপনি সমস্ত কিছুতে অ্যাটেন্ড করতে পারছেন। একটা ফ্যামিলি বন্ডিং আপনার তৈরি হয়েছে, যেটা কিন্তু আমেরিকাতে গিয়ে কিন্তু আপনাকে কিন্তু মিস করতে হবে। আমেরিকাতে হয়তো পাওয়া যায় সমস্ত কিছুই, তবে সমস্ত কিছুই ফ্রোজেন। আমেরিকাতেও আপনি সিঙ্গাড়া, ভেলপুরি, পাপড়ি চাট, ধোসা, ইডলি সমস্ত কিছুই পাবেন, কিন্তু তার টেস্ট আমাদের বঙ্গদেশের টেস্টের সাথে কিন্তু বিস্তর ফারাক। কারণ আমেরিকাতে সমস্ত কিছুই কিন্তু ফ্রোজেন পাওয়া যায়। ফ্রোজেনের স্বাদ আর টাটকা জিনিসের স্বাদের মধ্যে অনেক ফারাক। এখানেতে আপনি আপনাদের দেশে আপনি হয়তো পুকুরের টাটকা জলের মাছ পাবেন বা আপনার বাগানের টাটকা সবজি পাচ্ছেন, কিন্তু আমেরিকাতে প্রায় সমস্ত কিছুই কিন্তু ফ্রোজেন। অবশ্যই আপনি আমেরিকাতেও নিজের গার্ডেন করতেই পারেন এবং সেখানেতে কিছু ফসল ফলাতেই পারেন, কিন্তু বেশিরভাগ জিনিসই কিন্তু আপনাকে ফ্রোজেন অবস্থাতেই খেতে হচ্ছে এবং নিজের কাজটা কিন্তু নিজেকেই করতে হচ্ছে, যেটা কিন্তু আমেরিকাতে থাকলে কিন্তু আপনার সব থেকে বড় চ্যালেঞ্জ। বিশেষত যেখানে আমরা বঙ্গদেশের মানুষরা নিজের কাজ হয়তো ছোটবেলা থেকেই সবাই নিজেরা করতে অভ্যস্ত নয়। এখানেতে আমাদের পিতামাতারা আমাদের ছোটবেলা থেকে নিজেদেরকে আঁকড়ে ধরে থাকেন। সেখানে আমরা আমেরিকায় আসার পর কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুতে আমাদেরকে পারদর্শী হতে হয়। এই ব্যাপারগুলো কিন্তু আমেরিকাতে আসার পর কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। আমরা যারা আমেরিকাতে বসবাস করি তারা হয়তো ভাবি আমেরিকাতে থাকলে প্রচুর স্যালারি পাবো বা আমাদের ফিউচার গ্রোথটা অনেক বেশি তাড়াতাড়ি হবে। তারা কিন্তু বর্তমানে আমেরিকাতে যেভাবে লে অফ হচ্ছে বা যেভাবেতে আমাদের চাকরির বাজারের আমেরিকাতে বর্তমানে যা অবস্থা, তাতে কিন্তু আমরা অনেকেই ভাবছি যে আমাদের দেশেতে গিয়ে কোনো স্টার্ট আপ ওপেন করার বা দেশেতে গিয়ে দেশের যে গ্রোয়িং ইকোনমি সেখানেতে যদি আমরা কিছু করতে পারি তাহলে আমরা কিন্তু অনেক চিন্তাশীলভাবে কিন্তু আমরা নিজের দেশে বসবাস করতে পারবো, অনেক মানসিক হয়তো শান্তি পাবো, যেটা কিন্তু আমরা আমেরিকাতে এসে হয়তো সবসময়তে পাই না। আমেরিকার মার্কেট কিন্তু ভীষণই কম্পিটিটিভ মার্কেট, সেখানে আন্তর্জাতিক মানের পরিস্থিতি, সেখানেতে আন্তর্জাতিক মানের কম্পিটিশন, সেখানে কিন্তু সবসময়তে আমাদের ইঁদুর দৌড়ের সাথে পাল্লা দিতে হয়। সেখানে আমাদের সবসময়তে নিজেকে আপডেটেড রাখতে হয়, বিভিন্ন ধরনের অনলাইন কোর্স বা ফ্রি কোর্স করে আমাদেরকে সবসময়তে আপডেটেড রাখতে হয়। সেক্ষেত্রে আমরা যদি আমাদের দেশে গিয়ে আজকে আমরা যদি কোনো স্টার্ট আপ ওপেন করি বা আমরা যদি কোনো জব জয়েন করি, সেখানেতে গিয়ে কিন্তু আমরা অনেক বেশি মানসিক শান্তি পাবো। আজকে 2025 সালে দাঁড়িয়ে অনেক মানুষ কিন্তু সেই সব ব্যাপারগুলো কিন্তু আবার নতুন করে ভাবতে শুরু করেছেন। অনেক মানুষ যখন ভাবছেন যে আমেরিকা ছেড়ে নিজের দেশে গিয়ে থাকবেন, তখন আবার তাদের মধ্যে আরো কিছু প্রশ্ন আসছে, আরো কিছুগুলো জিনিসগুলো তাদেরকে হয়তো ভাবাচ্ছে। যেরকম আমেরিকাতে যেদিকে তাকাবেন, আমরাও যেখানে থাকি হিউস্টন শহর, চারিধারে প্রচুর সবুজ, প্রচুর পার্ক, এখানে রাস্তাঘাট ভীষণ ভালো কন্ডিশন, এখানেতে চারিধারে কোনো পলিউশন নেই, শুধু প্রাণ ভরে অক্সিজেন নেওয়া যায়। কিন্তু আমাদের দেশ, সেখানে শুধুই পলিউশন, সেখানে পার্কের সংখ্যা প্রায় নামমাত্র হয়ে গেছে। কারণ আমাদের দেশের মানুষ তারা সমাজের উন্নয়ন করছেন সবুজ ধ্বংস করে, অথচ আমেরিকার মানুষ উন্নয়ন করছেন সবুজকে রক্ষা করে। আজকে যারা আমেরিকাতে থাকছেন তারা আমাদের নিজের দেশে যাওয়ার পরেতে পলিউশনেতে কবলে পড়ছেন, পলিউশন রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যায় তারা ভুগছেন। পাশাপাশি আমেরিকাতে সুন্দর ঝাঁ চকচকে রাস্তাঘাট দেখার পর তারা যখন নিজের দেশে যাচ্ছেন, সেখানকার আর যে রাস্তাঘাটের যে কন্ডিশন কিন্তু দিনকে দিন অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। অনেক সময়তেই অবশ্যই রিপেয়ার করা হচ্ছে, কিন্তু সেই পরিমাণ তার যে তুলনা, সেটা তুলনা করতে গেলে কিন্তু আমেরিকার সাথে কিন্তু আমাদের দেশের রাস্তাঘাটের কিন্তু বিস্তর ফারাক দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া আরো যে বিষয়গুলি মাথায় তাদের ঘুরছে সেগুলো হচ্ছে তাদের ছেলে মেয়েরা যারা H4 ভিসাতে আমেরিকাতে রয়েছেন, তাদের হয়তো নিজের দেশে হয়তো জাস্ট কিছুদিনই কাটানোর পর তারা হয়তো আমেরিকায় চলে এসেছেন, আমেরিকাটাই তাদের আপন হয়ে গেছে। সেখানে ওয়ার্ক কালচার বা সেখানকার যে আমেরিকান যে কালচার, তার সাথে স্টুডেন্ট, তাদের যে ফ্রেন্ড সার্কেল বা তাদের যে কমিউনিকেশন, তাদের যে অ্যাকসেন্ট, সমস্ত কিছুই আমেরিকার জন্যেই কিন্তু একদম তৈরি হয়েছে।
তারা সহজে আমেরিকার সমস্ত শিকড় উপড়ে তারা যদি নিজের দেশে গিয়ে যদি অ্যাডজাস্ট করতে না পারে, সেখানকার ফ্রেন্ড সার্কেল, সেখানকার কালচার বা সেখানকার অ্যাকসেন্টের সাথে তারা যদি মানিয়ে নিতে না পারে, তখন তাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে। আবার তারা যদি আমেরিকাতে থেকে যান, তাহলে H1B ভিসা হোল্ডারদের, যারা ধরুন সন্তান রয়েছেন, তাদের একমাত্র 21 বছর পর্যন্তই কিন্তু H4 ভিসাতে আমেরিকাতে থাকতে পারবেন। তারপরে তাদের ভিসা স্ট্যাটাস চেঞ্জ করে স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করতে হবে, এবং এই আমেরিকাতে যে তারা যে সারা জীবন থাকতে পারবে সেটারও সঠিকভাবে বলা যায় না। যে সমস্ত শিশুদের জন্ম আমেরিকার বাইরে হয়েছে তাদের, কারণ বর্তমানে যে গ্রিন কার্ডের যে অ্যাপ্লিকেশন প্রসেস বা গ্রিন কার্ড সংক্রান্ত যে ওয়েটিং পিরিয়ড, সেটা কিন্তু ক্রমশই দীর্ঘায়িত। কবে তারা যে গ্রিন কার্ড পাবেন সেটা কিন্তু সময়ের অপেক্ষা, সেটা কিন্তু বহু দিনের অপেক্ষা। তাই তারা যে আমেরিকাতে থাকার পরও যে নাগরিকত্ব পাবে সেই ব্যাপারে কিন্তু কোনো সিওরিটি নেই, এবং বর্তমানে সেটা বলাও যাচ্ছে না যে কবে আমেরিকাতে নাগরিকত্ব পাওয়া যাবে। কারণ সারা বিশ্ব আজকে অভিবাসী সমস্যায় জর্জরিত, সেখানে আমেরিকার অবস্থা তো সত্যি ভীষণই আশঙ্কাজনক। কারণ বর্তমানে যারা অলরেডি গ্রিন কার্ডের জন্য অপেক্ষারত, তারাও যে কবে গ্রিন কার্ড পাবেন সেই বিষয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নাতীত। এছাড়াও তারা হয়তো নিজের দেশে ফিরতে গিয়ে আরো কিছু বিষয়তে তারা হয়তো ভাবছেন, যেমন হচ্ছে ওয়ার্ক কালচার। আমেরিকাতে থাকার পর তারা যে ওয়ার্ক কালচারে, যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সে অভ্যস্ত হয়ে গেছেন, সেখানে নিজের দেশে গিয়ে তারা সেই পরিমাণ জব সিকিউরিটি যদিও বা পেয়ে থাকেন, ওয়ার্ক কালচার বা ওয়ার্ক লাইফ ব্যালেন্স হয়তো পাবেন না। আমেরিকাতে থাকার পরেতে তারা যে ধরনের টেকনোলজিতে অভ্যস্ত, এখানেতে সমস্ত কিছুতেই টেকনোলজির ব্যবহার, সেটা আমাদের দেশে দেখতে পাওয়া যায় না। দেশে অনেক সময়তেই এখনো টেকনোলজি হয়তো সেইভাবেতে ইমপ্রুভ হয়নি। এছাড়াও ওমেন সেফটি, আমেরিকাতে একজন মহিলা যতটা স্বাধীনভাবে আমেরিকার রাস্তাতে ঘুরতে পারেন বা তারা তাদের অফিসে কাজ করতে পারেন, আমাদের দেশে মহিলারা কি ততটা সেফ? আপনারাই বলুন। সেই দিক থেকেও কিন্তু তাদেরকে যথেষ্ট ভাবার বিষয় রয়েছে। এছাড়া রয়েছে এখানকার ভেজাল। আমেরিকাতে থাকার পরেতে তারা যখন নিজের দেশে যায়, তখন কিন্তু তারা নিজের দেশে যে পরিমাণ ভেজাল খাদ্যদ্রব্য বা খাদ্যদ্রব্যে যে পরিমাণ আর্টিফিশিয়াল কালার ব্যবহার করা হয় বা যে পরিমাণ ভেজাল খাদ্যের চারিধারেতে দেখতে পাওয়া যাচ্ছে, তাতেও কিন্তু তারা যথেষ্ট চিন্তাশীল। তারা কোথায় গিয়ে তাদের পরবর্তী জীবন কাটাবেন, আমেরিকা নাকি নিজের দেশ, এই নিয়ে কিন্তু বহু মানুষ এখন দোটানায় ভুগছেন। বিশেষ করে 2025 সালে বহু মানুষের মধ্যে কিন্তু একটাই চিন্তা, তারা আমেরিকা ছেড়ে নিজের দেশে ফিরেও যেতে পারছে না, বা নিজের দেশে গেলে তারা যে কতটা তারা শান্তি পাবেন বা কতটা যে সেফ অ্যান্ড সিকিউর থাকবেন, তাদের ভবিষ্যৎ জীবন যে কতটা সুন্দর হবে সে ব্যাপারেও তারা সন্দেহহীন হয়ে পড়েছেন। তাই তারা বর্তমানে এখন যথেষ্ট চিন্তার বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।